উপস্থিত সম্মানিত মডারেটর, বিচারক বৃন্দ, আমার পক্ষ দল ও বিপক্ষ দলের বন্ধুগণ ও উপস্থিত সম্মানিত সুধী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনে চাই উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমি এবং আমার দলের এর পক্ষে অবস্থান। প্রথমেই আমরা বলতে চাই, আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি সামগ্রিক দিক। কোন নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কেই আমরা জলবায়ু হিসেবে জানি। দেশি বিদেশি বা জাতিসংঘের মতো এত শক্তিশালী সংস্থার এত উদ্যোগের ফলেও কেন রোধ করা যাচ্ছে না জলবায়ু পরিবর্তন? এর জন্য দায়ী উন্নত রাষ্ট্র, যা আজকে আমরা প্রমাণ করে যাব। আমরা প্রধানত এর 4টি কারণ ব্যাখ্যা করে যাব। 1 নম্বর, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ। 2 নং, বন উজাড়। 3 নং, শিল্পায়ন। 4 নং, বিলাসবহুল জীবনযাপন। এটি শুধু একটি বিতর্ক নয় মাননীয় মডারেটর, এটি একটি বাস্তবতা নির্মম কাহিনী, যেখানে রাজার হস্তই চুরি করছে গরিবের গ্রাস। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রকে দায়ী করার আমাদের কারণগুলো। 1 নং কারণ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ। এই গ্যাস তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাসের সমন্বয়ে। উন্নত দেশগুলো যেমন শুধুমাত্র চীনেই 12.6% নিঃসরণ হয়, যা মোট নিঃসরণ 35%। যুক্তরাষ্ট্র 19 শতক থেকে 2021 সাল পর্যন্ত 25 থেকে 29% গ্রিন হাউস নিঃসরণ করছে মাননীয় মডারেটর, যা কিনা বিশ্বের ইতিহাসে প্রথম কোনো দেশ করছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ মাত্র 0.25% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। এছাড়া উন্নয়নশীল দেশ নেপাল মাত্র 0.027% গ্যাস নিঃসরণ করে। এছাড়াও পাকিস্তান মাত্র 0.9% গ্যাস নিঃসরণ করে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর গ্যাস নিঃসরণ করার পরিমাণ অনেক কম। এর ফলে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে তার 70 থেকে 97%-এর জন্য ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। এ থেকে কি বোঝা যায় না মাননীয় মডারেটর যে দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী আসলে উন্নয়নশীল রাষ্ট্র? মাননীয় মডারেটর, প্রাকৃতিক দুর্যোগের ফলে যেসব মানুষ মারা যাচ্ছে তাদের 95% মানুষ উন্নয়নশীল দেশের। প্রতিপক্ষ আপনারা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছেন এবং প্রকৃতির দুর্যোগ সৃষ্টি করছেন, কিন্তু এর ফলে সৃষ্ট কারণে কেন আমাদের মতো দরিদ্র দেশগুলোর মানুষকে মরতে হবে? প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তর পাবো। 2 নং কারণ, বনভূমি ধ্বংস। নগরায়ণ করার ফলে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, এর ফলে বনভূমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশ পরিবর্তন হচ্ছে। শিল্পায়নের কথায় আসি, কথায় আছে এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরেও তারা শিল্প নির্মাণ করার জন্য অধিকারে জ্বালানি পোড়াচ্ছে, জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা উন্নত দেশগুলো 86% কার্বন নিঃসরণ করছে আর উন্নয়নশীল দেশগুলো মাত্র 14%। এ থেকে কি বোঝা যাচ্ছে না মাননীয় মডারেটর যে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনে কতটা দায়ী? এবার প্রশ্ন করি মাননীয় মডারেটর যে উন্নত দেশগুলো 15 থেকে 20% দুর্যোগের শিকার হচ্ছে আর উন্নয়নশীল দেশগুলো 77 থেকে 91%-এর দুর্যোগের শিকার হচ্ছে। এ থেকেও তো প্রশ্ন আসে মাননীয় মডারেটর, কেন আমাদের দেশের মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়ে এত পরিমাণ ভুক্তভোগী হবে? তাই আমরা আবারও বলতে চাই যে উন্নত রাষ্ট্র দায়ী কিন্তু দিন শেষে ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।